বিগত 15 বছরের টিএমসির শাসনে পশ্চিমবঙ্গবাসীর একটা অভ্যাস তৈরি হয়েছিল। ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ থাকার সত্ত্বেও যখন তাদের শীর্ষ নেতৃত্বরা সাধারণ মানুষের জন্য যখন কোনো প্রতিশ্রুতি দিতেন, তখন তার বেশিরভাগটাই খুব সহজেই পালন হতো। এই যেমন লক্ষ্মীর ভান্ডার, দুয়ারে সরকার, দুয়ারে রেশন অথবা কন্যাশ্রী। কিন্তু এখন তো একটু অভ্যাসটা চেঞ্জ করতে হবে, কারণ পরিবর্তন হয়েছে। দুর্নীতি ধুয়ে মুছে সাফ হয়ে গিয়ে নতুন সরকার গঠন হয়েছে এবং আমরা নিশ্চিত যে এই সরকারে কোনো রকম দুর্নীতির কোনো জায়গাই নেই। এই ধরুন অন্নপূর্ণা ভান্ডার, যারা যোগ্য নয় তারা যদি টাকা পায় তাহলে তো জিনিসটা ভালো দেখতে লাগে না। তাই তো এত ভেরিফিকেশন, এত ফর্ম ফিল আপ, এত ছাঁটাই বাছাই চলছে, যাতে প্রক্রিয়াটা সুষ্ঠু এবং স্বচ্ছ হতে পারে। তার জন্য তো একটু অপেক্ষা করতে হবে। সব জায়গায় এত তাড়াহুড়ো করলে চলে? ওইদিকে আবার কেউ কেউ বলছে 450 টাকায় গ্যাসও পেলাম না, 200 ইউনিট বিদ্যুৎও ফ্রি পেলাম না। হবে একদিন না একদিন ঠিক হবে, একটু ধৈর্য ধরে থাকতে হবে। দুর্নীতিমুক্ত কাজ করতে গেলে একটু তো সময় লাগে নাকি? ওসব বাদ দিন। দেখেছেন তো সরকার মানুষের কথা চিন্তা করে কত ভালো ভালো সিদ্ধান্ত নিচ্ছে। এই যেমন দেখুন, শব্দ দূষণ আটকাতে ধর্মীয় স্থান থেকে মাইকগুলোকে খুলে ফেলা হচ্ছে। এতে আপনার শরীরের কতটা উপকার হচ্ছে বলুন তো? পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে আরো ভালো করতে স্কুলগুলোতে বন্দে মাতরম গাওয়ানো হচ্ছে। যেহেতু ভয় আউট হয়ে ভরসা ইন হয়েছে, তাই নতুন সরকারের আমলে মিডিয়াগুলো কতটা স্বাধীনতা পেয়েছে বলুন তো? তারাও খুলে কথা বলতে পারছে, আপনাদের সামনে একেবারে নিরপেক্ষভাবে খবর পরিবেশন করতে পারছে। এ তো সবে শুরু, আরো উন্নতি হবে। একটু ধৈর্য তো ধরুন, পরিবর্তন নিশ্চয়ই ভালো লাগবে। আর অনেক কিছু জানার জন্য সাবস্ক্রাইব করুন।